ঠিক কিনা? আর যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, কোরআনকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লায় ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ কোরআনকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, 14 গোষ্ঠীর বংশ হয়ে গেছে, ইসলামের একচুল পরিমাণ কোনো ক্ষতি হয় না। চিল্লায় ঠিক কিনা? আর কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, আজকে এই মাটি থেকে আমি বলতে চাই, যুব সমাজকে সাক্ষী রেখে, কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, দেশের স্বাধীনতা কেউ যদি খুবলে রেখে চায়, আর ডাক যদি আসে রক্ত দিয়ে, শহীদ দিয়ে, জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, কারা করে শহীদের প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। যুবকরা রাস্তাঘাটে পাইলে কয় আসসালামু আলাইকুম, আয়না টেক এ সেলফি। 1 নাম্বার। 2 নাম্বার প্রবলেম, হুজুর আপনারে পাইছি আর কোনে পামু জানি না, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া শেখায় দেন। এখন যুবক আছে না নাই? ও মিয়া, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি পৃথিবীর কেউ জানে? কথা কম জানে? আমার 14 গোষ্ঠী খুঁজলেও আপনি গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া পাবেন না। কথা কম ঠিক কিনা? তাহেরি সাহেবরা একজন জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো কে যেন উত্তর দিছে, বিড়ি খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচায় দেয়, পড়না আমিন। আর যুবকদেরকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিক, পড়না আমিন। বউ আছে কার কার দেখে একটু হাত তুলেন তো এখানে। ডু ইউ হ্যাভ ওয়াইফ? রেজ ইউর হ্যান্ড। বউ থাকলে হাত তোলেন, আর বউ না থাকলে চুপচাপ বৈশা থাকেন। কয়েকজন লোকের বউ, কারো বউটু নাই, হাত নামান। এবার বউ নাই কার কার একটু হাত তুল। আয় রে আল্লাহ, কারো বউটু নাই? আহা গো আল্লাহ, সবাইকে নেককার দিনদার একটা বউ দিয়ে দিক, পড়না আমিন। যারা আমিন কয় না একটাও কিন্তু বউ পাবি না তোরা। যুবকরা সবাই পড়ে না আমিন। আমার যুবকরা কয়, হুজুর আপনি যখন তাফসীর করেন ভালো লাগে না হুজুর, আর প্রেমের বস করলে কি যে ভালো লাগে। এরকম যুবক আছে না নাই? আর কিছু কিছু যুবক তো ফেসবুকে সারাদিন পোস্ট করে, আমাকে কেউ ভালোবাসে না। আছে না নাই? আর কিছু কিছু যুবক কয়, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। আছে না নাই? আল্লাহ সমস্ত যুবককে এই ফিতনা থেকে বাঁচায় দিক, পড়না আমিন। আর কিছু কিছু যুবক আমার ওয়াজ শেয়ার দেয়, মিজানুর রহমান আজহারের ওয়াজ শেয়ার দেয়, কিন্তু কয় হুজুর আপনি আজীবন প্রেম নিয়ে ওয়াজ করবেন, আমি কিন্তু ব্রেকআপ কিছু করবো না। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুবকদেরকে আল্লাহ এই সমস্ত ফিতনার থেকে বাঁচায় দিও, পড়না আমিন। আপনারা এটা তাকবীর দিবেন, প্রথমে বিবাহিতরা দিবেন, তারপর অবিবাহিতরা, তারপরে আমরা আলোচনা শুরু করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। দেখি কার শক্তি বেশি। প্রথমেই বিবাহিতরা তাকবীর দিবেন, শুধুমাত্র বউ থাকলে দিবেন লিল্লাহি তাকবীর। বিবাহিতরা আজকে ফেল আগে, আবার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি শক্তি আছে, একটা লেভেলে আছে, অত বেশি একটা নাই। এবার সিঙ্গেল পিপল, are you ready all? Yes. Are you ready all? Yes. Let's make the performance. Lillahi takbir. বিবাহিতর 14 গোষ্ঠী ফেল, ঠিক কিনা? কারণ যার বউ আছে তার যে কি প্যারা, কি যে কষ্ট। আমার কয় হুজুর পানি পড়া দেন, কি হয়েছে? বলে আমার বউয়ের মতো দাসদারনি কুটনি পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যেন সমস্ত বউকে স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিক, পড়না আমিন। অনেক মুরব্বীরাও আছেন, আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়না আমিন। তুমি যে বলবা যে হুজুর বুড়া হয়ে দাঁড়িয়ে রাখবো, তুমি যে বুড়া হইবা এই কোন গ্যারান্টি তোমার কাছে আছে? কোন গ্যারান্টি আছে? তোমার মতো কোটি কোটি যুবক যারা বলেছো দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, খবর নিয়ে দেখো তারা কিন্তু কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কবরের নিচে দাফন হয়ে গিয়েছে। যুবক, একজন সময় থাকতে ফিরে যাবা একজনের কাছে, তিনকে গো ব্যাক টু ইওর লর্ড। ফিরে যাও না, ফিরে যাও না একটু আল্লাহর কাছে। গুনাহ তো অনেক হলো, যৌবনের তাড়নায় প্রেম তো অনেক করলাম আমরা, যৌবনের তাড়নায় অশ্লীল ভিডিও তো অনেক দেখলাম,
সব তো ঘোরা শেষ। কিন্তু এটা আমরা বুঝে গিয়েছি সবকিছু পৃথিবীর ধোঁকা। Everything in this world is like a mirage. পৃথিবীর সবকিছু মরীচিকার মতো। এটা আজ আছে কাল থাকবে না। ঠান্ডার ভেতরে আমরা বসেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? জোরে কোন কে? আল্লাহর সন্তুষ্টির সামনে রেখে যেন আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে কোন আমিন। যেহেতু আমাকে বলা হয়েছে রাত বেশি করা যাবে না, আর আমরাও খুব দ্রুত শেষ করবো, আপনারা সকলেই শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবেন নাকি কে হাত তোলেন? কয়েকটা তুলছে, বসবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? বাহ, ভালো অ্যাক্টিভ মাশাআল্লাহ। সূরাটার নাম কি? আল আসর। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 3। কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 103 নম্বর সূরা। এটা কয় নম্বর সূরা? মাশাআল্লাহ। এই আয়াত সংখ্যা কয়টা? আয়াত সংখ্যা কয়টা? এই সূরার লোকে আমরা কিছু মেসেজ দিব, কিছু কথা বলবো। জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআনের ভিতরে যতগুলো ছোট্ট সূরা আছে তার ভিতর থেকে একটা ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতু আল আসর। সুবহানাল্লাহ পড়েন। সূরাটা অনেক ছোট, অনেক ছোট, মাত্র 2টা লাইনের সূরা, কিন্তু এই সূরার ব্যাখ্যা, এটার তাফসীর, এটার এক্সপ্লেনেশন কেউ যদি করতে চায় বিশাল বড় একটা গ্রন্থ রচনা করা সম্ভব। সুবহানাল্লাহ। তার মানে এটার সিগনিফিকেন্স, এটার মাহাত্ম্য, এটার তাফসীর কম না বেশি? যদি কম না বেশি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি সূরা আল আসর নিয়ে চিন্তা করে, কেউ যদি মাথা খাটায় সূরা আসরে কি রয়েছে, তার এই ছোট্ট চিন্তা তার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এত আস্তে পড়লেন, জয় কোন সুবহানাল্লাহ। এই সূরা দেখলে আমার ঝিনুকের কথা মনে পড়ে যায়। ঝিনুক, এই সূরা দেখলে মনে হয় একটা ঝিনুকের ভিতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগরকে আল্লাহ তাআলা একটা ঝিনুকের মধ্যে পড়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সূরাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা, এর মেসেজ, এর কথাগুলো এত বেশি দামি। আল্লাহ তাআলা বললেন এই সূরা যদি কেউ মানতে পারে, আমল করতে পারে, তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সূরা আসরটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভিতরে মেসেজ দেওয়া হয়েছে হায়াতের মেসেজ। হায়াত, এক একটা কথা আমি বলছি, আমাদের হায়াত থেকে এক একটা সেকেন্ড কেটে যাচ্ছে। চিল্লায় কোন ঠিক কিনা? শেষ। The time is over. আসলে আমরা বলি কাল বলতে 3টা কাল বোঝায়, অতীত, বর্তমান, কিন্তু বর্তমান কাল বলতে কোনো কাল আসলে নাই। বর্তমান কাল বলতে কোনো কাল নাই, এর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই যে আমি কথা বলছি বর্তমান, শেষ অতীত। কথা ঠিক কিনা? ঠিক বললেন, শেষ। এটা অতীত হয়ে গেল। তার মানে বর্তমান কালকে ধরা ইটস কোয়াইট ইম্পসিবল, এটা ধরাই যায় না। কথা কোন ঠিক কিনা? পারবেন না। বর্তমান কালকে আপনি ধরতে পারবেন না। এই যে আমি কথা বলছি বর্তমান, শেষ অতীত, আবার অতীত হয়ে গেল। ঠিক কিনা? শেষ হয়ে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, একজন বিশাল বড় মুফাসসির সূরা আল আসরের তাফসীর খুঁজছে, কোথায় সূরা আল আসরের তাফসীর পাওয়া যায়। খুঁজতে খুঁজতে উনি বাজারের মধ্যে গেলেন। বাজারে গিয়ে দেখলেন আইসক্রিমওয়ালা ডাকছে, আইসক্রিমওয়ালা ডাকছে, বলছে তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তার উপরে রহম করো যার পুঁজিটা গলে যাচ্ছে।
মুফাসসির দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখলেন যে ডাকছে সে হচ্ছে আইসক্রিম ওয়ালা। কি ওয়ালা? আইসক্রিম খান না আপনারা কখনো? আইসক্রিম। উনি বললেন কথাটা কি বলে? সে দেখতে পেল আইসক্রিম ওয়ালা বলছে তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তার মানে সে বোঝাচ্ছে আমার আইসক্রিমের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত বরফ জমা লেগে আছে, ঠিক কিনা? এটা গলে গেলে পৃথিবীতে কেউ এই আইসক্রিম আর কিনতে চাইবে। উনি বললেন একটা বাক্যের মাধ্যমে আমি সূরা আল আসরের তাফসীর খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কারণটা হচ্ছে এই যে আমাদের হায়াত, আমাদের যে হায়াত, মুরব্বীরা ভালো করে শোনেন, হায়াত গলে যাচ্ছে, হায়াতটা সেকেন্ডে সেকেন্ডে কমে যাচ্ছে। উনি বললেন আইসক্রিম ওলার পুঁজি যেমন শুধুমাত্র বরফ, যতক্ষণ পর্যন্ত এটা জমে আছে ততক্ষণ পর্যন্ত এর দাম, এটা গলে গেলেই শেষ। এক্স্যাক্টলি মানুষের জীবন যতদিন আছে ততদিন মূল্য আছে, আর জীবন শেষ সবকিছু শেষ। চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য তাফসীর অফ সূরা আল আসর। এটাই তাফসীর। হায়াত গলে যাওয়ার আগে হায়াতের সময়গুলোকে কাজে লাগাতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? জান্নাতি যে বান্দা হবে, জান্নাতি, জান্নাতির জীবনে কি কোনো দুঃখ আছে? যে ব্যক্তি জান্নাতি, আমি মনে করেন জান্নাতি হয়ে গেলাম, আমার কি আর দুঃখ আছে? না, দুঃখ আছে, দুঃখ আছে। কি দুঃখ আছে? জান্নাতি বান্দার দুঃখ কি শোনেন? মুরব্বীরা দিলের কান দিয়ে শুনবেন, যুবকরা ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবো কি বলছে, আমি একটু শোনো। জান্নাতীরা আফসোস করবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে একটা মাত্র আফসোস করবে, তারা দেখবে আমার উপরে ক্লাসে কে আছে, আমি তো জান্নাতুল মাওয়াতে আছি, জান্নাতুল ফেরদাউসে কে আছে, তার দিকে তাকাবে আর বলবে আহা, সে জান্নাতুল ফেরদাউস পাইছে, আমি তো জান্নাতুল ফেরদাউস পাই নাই। আহা, যেই সময়টা আমি বাসার ভেতরে বসে থেকে টিভি দেখছিলাম, ওই একটু সময় আমি সুবহানাল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ পড়া আফসোস। যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো ওই সুবহানাল্লাহ বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিত। যুবক জান্নাত পেয়ে গেল আফসোস করবে, আহা, কতটা সময় আমি ফেসবুক কাটিয়ে চালিয়েছি, কতটা সময় আমি অপচয় করেছি, আমার কোনো হিসাব নাই। জান্নাতের ভেতরে আফসোস থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? যেখানেই যান, এনি টাইম এন্ড এনি মোমেন্ট, সব সময় পড়বেন চারটা জিকির। পড়েন সুবহানাল্লাহ, আস্তে না, জোরে কম সুবহানাল্লাহ, জোরে কম আলহামদুলিল্লাহ, জোরে কম লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার করে পড়া আল্লাহু আকবার। আফদালুল যিকির, আফদালুল যিকির, এই চারটা জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। কম সুবহানাল্লাহ। যখনই ফ্রি আছেন, মুরব্বীরাও শোনেন, যুবকরাও শোনো, সকলে এই চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার সময়টাকে কাজে লাগান, জান্নাতের ভেতরে আপনার কোনো আফসোস থাকবে না। কম সুবহানাল্লাহ। হায়াত কমে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, হায়াতের সময় শেষ। যার দাড়িটা পেকে গিয়েছে ওরে কম যে আপনি কখন বুড়ো হলেন কিচ্ছু বলতে পারবে না, এভাবেই হয়ে গেছে। যে যুবকটা তাগড়া ছিল, সময় শেষে যুবকটা লাঠিটা চলতে পারে না, ঠিক কিনা? লাঠি লাগে। যেই মুরব্বী আজকে ঠুনঠুনে মুরব্বী, হাঁটতে পারে না, একটা সময় ছিল যে মুরব্বীর দাপটে এলাকার লোকরা থর 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 করে কাঁপত। টাইম ইজ ওভার, দ্য টাইম ইজ ওভার ম্যান। সময় শেষ হয়ে গিয়েছে। হায়াত এটা গলে গিয়েছে, এটা আইসক্রিমের মতো। যতদিন পর্যন্ত বরফ আছে, শক্ত আছে, মূল্য আছে। যখন এটা বরফ থেকে গলে যাবে, পানি হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? দিস ইজ দ্য মেসেজ অফ সূরা আল আসর। সূরা আল আসর থেকে এটাই আমাদের মেসেজ। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করছেন, ভালো করে শুনেন। আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরটা ভালো করে বুঝবেন। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াওয়ে কসমিয়া, কসমের ওয়াও। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছে। আল্লাহু আকবার। আমরা কখন কসম কাটি বলতে পারবেন? কখন কসম কাটি? যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব আমরা বুঝাই। আল্লাহর কসম তোর বাপ তোর আছে কি লাইবে গেলে, ঠিক কিনা? আল্লাহর কসম আমি দেখছি আপনার মাইয়া অমুক জায়গায় ইটিস পিটিস করতেছে, এরকম লোক নাই? কসম, কসম, কসম আমরা তখনই করি যখন কোনো একটা বিষয়কে অগাধ বিশ্বাস আমরা করাতে চাই, যেটা সত্য। ভাই আল্লাহর কসম বলছে আপনাকে মরতেই হবে, একটা গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি আপনি গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটি ওই জিনিস দিয়ে যার দাম অনেক বেশি। তিনি হচ্ছেন একজন, তিনি কে? জোরে কোন কে? সেই রবের কসম কেটে আমরা গুরুত্ব বোঝাই। কিন্তু সেই রব যখন কসম কাটবেন, তাহলে তিনি কোন জিনিস দিয়ে কসম কাটতে পারে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ক্যান ইউ ফিল দিস ম্যাটার? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বোঝালেন, সময়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা কাটি আল্লাহর কসম, আল্লাহ কাটছে সময়ের কসম। আর সমস্ত মহানত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু। কিছু কিছু জায়গায় তাকবীর স্লোগানকে বানানো হয়েছে জঙ্গিবাদের স্লোগান। কথা বলুন ঠিক কিনা? এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কাফেরদের বিরুদ্ধে ঈমানদারদের স্লোগান ছিল। এখন ঠিক কিনা? আমি তো বলি, মুসলমানের বাচ্চা হয়ে যদি আপনি তাকবীর দিতে ভয় পান, আপনার মতো কাপুরুষ পৃথিবীতে কেউ নয়। সকলের জবান খুলে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। আল্লাহ বোঝালেন, গোলামরা শোনো, সময়টা অনেক দামি একটা বিষয়। মা মাদা ফিদ দুনিয়া আহলাম ওয়া মা বাকিয়া মিনহা মালিয়ুন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। যা কেটে গিয়েছে, ইটস লাইক এ ড্রিম, এটা স্বপ্নের মতো, এটা আজ আছে কাল নাই। আর যা আমার হায়াতের বাকি রয়ে গেছে, আমার আশা আমি ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি আমি করব, মুরব্বীর স্বপ্ন জমি কিনে মরব, যুবকের স্বপ্ন বিশাল বড় ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব। হায়াতের যা বাকি আছে, ইটস লাইক এ হোপ, এটা আশার মতো। আর স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমাদের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। কথা বলছি, খবর লাগা এই বছর এবং তার আগেও যখন নির্বাচন হয়েছে, প্রার্থীর ছবি গোটা এলাকার ভেতরে টাঙানো, কিন্তু প্রার্থী কিন্তু কবরের 2 হাত মাটি নিচে ঢুকে গিয়েছে। খবর রাখেন না আপনারা? এইসব শেষ, স্বপ্ন শেষ, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন শেষ, মেম্বার হওয়ার স্বপ্ন শেষ, এমপি হওয়ার স্বপ্ন শেষ, সবার সর্বশেষ ঠিকানা 3 হাত মাটির নিচে কবর। চিল্লা এখন ঠিক কিনা? Your dream will be over. স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, স্বপ্ন দেখছো, it's not a big fact. It's not a big fact. এটা বিশাল কোনো ব্যাপার নয়, কিন্তু স্বপ্নের মাঝে এটাও কিন্তু ভেবে নিতে হবে যে আমার হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। এজন্য আজ থেকে সময়ের গুরুত্ব দিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের কথা কি বলবো? আমি একটা অবজারভেশন করেছি, একটা পর্যবেক্ষণ আমি করেছি, সবাইকে বলবো, শুনবেন সবাই? সময় নষ্ট করার যদি আমি সীমাটা বলি, আমি এই কথা বলতে বাধ্য হব
পুরুষদের চাইতে নারীরা সময় বেশি নষ্ট করে। এটা ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে মেয়েরা শুধুমাত্র রান্না বান্নার সময়টা বাদ দেয়, এটা জাস্ট আপনার বাইরে রাখলাম, এই সময়টা বাদ দিয়ে আজকাল বর্তমান বাংলাদেশে অধিকাংশ নারীরা টিভির সামনে পুরো সময়টা বসে কাটিয়ে দেয়। কথা ঠিক আছে না? এটা স্বামী এসেছে অফিস থেকে, এসে দেখে বউ টিভি নিয়ে বসে আছে, বউ খাইতে দাও, বলে সিরিয়ালটা শেষ হতে দাও। কথা কম ঠিক কিনা? সিরিয়ালটা শেষ হোক, আমি তোমার খাইতে দিব। স্বামী বেচারা খিদায় শেষ। এজন্য আমি সবাইকে বলছি, যারা বিয়ে করো নাই, আগামীতে বিয়ে করো তাদেরকেও বলছি, আর যাদের বউ আছে তাদেরকেও বলছি, যদি দেখেন আপনার বউয়ের ফোকাস আপনাকে বাদ দিয়ে স্টার জলসার উপরে, টিভিটা সুন্দর করে হাতে নিবেন, ধরে ঠাস করে ভাঙিয়ে দিবেন। এই টিভি তোরে খেদমত করতে দেয় না আমার, এই টিভির 14 গোষ্ঠী কিরাই আমি, ঠিক কিনা? কথা অবাস্তব না বাস্তব? সেদিন দেখলাম একটা ভিডিও, একটা লোক বাসার ভিতরে আইসা টিভি নিয়ে আসছে, টিভি হাত দিয়ে ধরে ঠাকাস করে ভাড়ায় ভাঙিয়ে দিচ্ছে। সবাই কয় কি হইল? টিভি নিয়ে আমি আসতে কি কইছি? দাঁড়া, এই টিভিটা আমার বউকে আমার খেদমত করতে দেয় না, ছিল এখন ঠিক কিনা? আর কিছু কিছু স্লোগান বের হয়েছে যে আমার বউ মাঝে মাঝে খবর দেখে। কি দেখে? ও স্বামী সাহেব, খবরটা খালি আপনার সামনেই দেখে, ঠিক কিনা? আর আপনি যখন থাকেন না, তখন কিন্তু স্টার জলসা জি টিভি শুরু হয়ে যায়। 100% real, 100% truth, universal truth। এর চাইতে বড় সত্য বাংলাদেশে আর নাই। এজন্য মা বোনদেরকে আল্লাহ এই সমস্ত ফাউল কাজ থেকে, সময় নষ্ট করার থেকে বাঁচাই দিক। আমিন। মা বোনদের জন্য ফার্স্ট সাজেশন আমার পক্ষ থেকে আমি বলতে চাই, ভালোবেসে বলতে চাই, উইথ ফুল রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আপনি যখন রান্নাঘরে বসে আছেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওপেন দ্য ইউটিউব এন্ড ওপেন দ্য লেকচার অফ মিজানুর রহমান আজহারি। টাইমটা কাজে লাগা, আজহারি ওয়াজ শুনবেন। আমি এতটুকু বলতে পারি যে আপনার সময়টা কিন্তু বৃথা যাবে না। ডক্টর জাকির নায়কের লেকচার শুনবেন, আমি বলতে পারি এতটুকু, আপনি রান্না করলেও আপনার সময়টা একটা ভালো কাজে ব্যয় হবে। ট্রু, এটাই সত্য কথা। আল্লাহ যেন মা বোনদেরকে সমস্ত ফিতনার থেকে বাঁচিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করে। আমিন। সময়ের গুরুত্ব কারো ভিতরে নাই, কারো ভেতরে নাই। ইভেন আজকে আলেমদের মাঝ থেকে সময়ের গুরুত্ব হারিয়ে গেছে, চিল্লা এখন ঠিক কিনা? এর প্রমাণ, এক এলাকার ভিতরে একজন আলেম থাকে, তার পাশের বাড়িওয়ালা সুদখোর। কথা কোন ঠিক? আলেম যে সময়টা ব্যয় করে ওনাকে বোঝাবে, উনি বলে এই সময় আমার কাছে নাই। আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আজকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলতে ভয় পায়। কথা ঠিক কিনা? এর কারণ সভাপতি যিনি, উনি সুদের সঙ্গে জড়িত, ঠিক কিনা? এক ইমাম সাহেব এক জায়গায় চাকরি নিয়েছে, তো জুমার দিন বয়ান করছে সুদের বিরুদ্ধে। প্রথম দিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এবার যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, নামাজ যখন শেষ, জুমা যখন শেষ, এখন সভাপতি সাহেবকে আপনার চাকরি বাদ। বলে কেন? বলে এলাকার সব লোক জানে যে এই মসজিদের সভাপতি সুদ খায়, আপনার চাকরি বাদ। এবার ইমাম সাহেব বলছে, যা, আজ থেকে সুদের ওয়াজ করা বাদ, কোনোদিন আর সুদের ওয়াজ করবো না। আর এক এলাকায় গেছে, এলাকায় গিয়ে মসজিদের মেম্বার উঠে বলছে, যা, সুদ মুদ বাদ, আজকে ওয়াজ করুন খালি পর্দা নিয়ে। ওয়াজ করুন কি নিয়ে? পর্দা নিয়ে। পর্দা নিয়ে মারাত্মক একটা ওয়াজ করছে, হ্যাপি ওয়াজ, শুনলে মন জোড়ায় যায়। ওয়াজ শেষ করে এবার দেখা সেক্রেটারি সাহেবের সাথে। সেক্রেটারি সাহেব কয়, কি আবার ইমাম সাহেব, আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার মসজিদ। বলে আপনি তো পুরুষ, আপনি তো মহিলা না। বলে আমার বউ যে বেপর্দায় চলে, সবাই জানে, আপনার চাকরি বাদ। Your job is cancelled, man.
ওভার যান। ইমাম সাহেব পড়ছে মহাবিপদ। এবার চাকরি নিছে রাজশাহীর নাটোরে। চাকরি নেওয়ার পরে এবার নিয়ত করছে সুদও বাদ, পর্দাও বাদ। এবার কি নিয়ে ওয়াজ করা যায়? বলে এবার কোনো ওয়াজই করবো না, খালি চুপচাপ বসে থাকবো। এবার কোনো ওয়াজই করা নাই। এবার যখন নামাজ পড়বে, নামাজের সময় আসছে, কেরাত পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেরাত ধরেছে ইয়াসিন, তারপরে কি হাকিম। এখন বলছে হাকিম, নামাজ শেষে ওরে ধরছে ক্যাশিয়ার সাহেব, বললে আজকে আপনি সভাপতির নামে তেলাওয়াত করেন, আমার নাম কোহানে, আমার নাম কোথায় কম? মহা বিপদ। এর মানে হলো এইটা যে বর্তমান সময়ে আমরা সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের ওই জ্ঞানটা নাই যে জ্ঞান দিয়ে আমরা মানুষকে মোটিভেট করবো। চিল্লায় কণ্ঠে কিনা? দিস ইজ দ্য রিজন। এজন্য আজ থেকে আমরা একটা কথা বলতে চাই, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কথা বললে আল্লাহকে দেখে কথা বলি, দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় পাই না। চিল্লায় কণ্ঠে কিনা? আল্লাহ বললেন ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম কাটলেন। আল্লাহ বললেন শোনো, সময়ের শপথ, জামানার শপথ, ইতিহাসের শপথ আমি আল্লাহ করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। কথাটা কার? জোরে কোন কথাটা কার? আপনার কোনো ডাউট আছে এখানে? সন্দেহ আছে কোনো? আল ইনসান, আলিফ লামে ইস্তিগরাকি, কুল শামিল, সবাইকে আল্লাহ তাআলা শামিল করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাইকে শামিল করেছে একজন, তিনি কে? এটা আল ইনসান মানে হচ্ছে মানব মণ্ডলী, মানুষ। সে বিধর্মী হোক, মুসলমান হোক, এটা কোনো ম্যাটার নয়। আল্লাহ বললেন সবাই ধ্বংসের ভেতরে, সবাই ধ্বংস। কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন মিথ্যা না সত্য? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? একটা যুবকের, কিছু কিছু যুবক একসঙ্গে 3টা 4টা প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আপনি ডাক্তার করছেন নাকি আমার উপরে? আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস। কেমন করে ধ্বংস বর্তমান পৃথিবী, আপনারা কি সবাই শুনবেন? জয় করেন ইনশাআল্লাহ। মুরব্বি ধ্বংস এর কারণ কি বলি? মুরব্বি ধ্বংস গীবতের কারণে। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকান, আমার মনে হয় বর্তমান বাংলাদেশে গজব যদি কখনো পড়ে, ওই চায়ের দোকানে আর গজব পড়বে, ঠিক কিনা? আর চায়ের দোকানে বসলে মান্নার মুভি, শাকিব খানের মুভি আছে না নাই? মুরব্বী সাহেব বসছে 1 কাপ চা খাইতে, 1 কাপের জায়গায় 5 কাপ খায়। বলে আল্লাহ কসম, আজকে জীবন থাক আর না থাক মান্নার ছবি দেখেই যাবো আজকে। কথা কোন ঠিক কিনা? তবে সব মুরব্বী এক নয়, সব মুরব্বীর স্টাইল একরকম নয়। কোন কোন মুরব্বী আল্লাহর ঘর ছাড়া আর কিচ্ছু টের পায় না। কোন কোন মুরব্বী ফজরের নামাজ ছাড়া ঘুমায় না। চিল্লায় কোন ঠিক কিনা? আর কিছু কিছু মুরব্বী দাড়ি হয়ে গিয়েছে সাদা। মুরব্বীরা রাগ করবেন, এটা আমি বাস্তবতা বলছি, আপনার ভালো চাই বলেই বলছি। কিছু কিছু মুরব্বী সাদা দাড়িওয়ালা সিগারেট টানে। এটা কি সত্য না মিথ্যা? আমি কি অকল্যাণকামী নাকি কল্যাণকামী? অকল্যাণকামী নাকি কল্যাণকামী? আমি কল্যাণকামী। আপনি আবার রাগ করলেও বলবো, রাগ না করলে বলবো, মুরব্বী আপনি যদি সিগারেট টানতে টানতে মরে যান, আপনার সর্বশেষ ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার বুকটাই যে এখানে আমার ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি যখন দেখি আমার দাদা চোখের সামনে সিগারেট টানে। চিল্লায় কোন ঠিক কিনা? দাদা বয়সী মানুষ, নানা বয়সী মানুষ, দাড়িটা পেকে সাদা হয়ে গিয়েছে, মোড়ের উপরে
চায়ের দোকানে ওপেনলি পাবলিক প্লেসে মানুষের সামনে সিগারেট টানে, চিল্লায় এখন ঠিক কিনা? আর যুবক কয় আমার দাদা টানলে আমি কেন টানতে পারবো না? কথা কোন ঠিক কিনা? এবার যুবকও ধুমসে টানে, হ্যাঁ আই ডোন্ট কেয়ার কে কি করবে দেখার সময় নেই, ঠিক কিনা? মুরব্বী আসলে এখনকার যুবকরা দেখবেন মুরব্বী আসলে সালামও দেয় না, আর সিগারেট যদি টান মারতো এক টান, মুরব্বী দেখলে দেয় 10 টান। কথা কোন ঠিক কিনা? কারণ যুবক কয় মুরব্বী তো আমারই কোয়ালিটি, আমার ভাই, ধর্মীয় ভাই, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকে এই সমস্ত গুনাহের থেকে বাঁচায় দিক, পড়ো না আমিন। মুরব্বীরা হচ্ছে যুবকদের জন্য আদর্শ, কথা ঠিক কিনা? মুরব্বীরা আমাদের আদর্শ, মুরব্বীদেরকে আমরা আদর্শ হিসেবে মানি, কারণ মুরব্বীদের থেকে আমরা শিক্ষা পেয়েছি যে একটা বউ যদি ভালোবাসতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট। কথা বলছে কিনা? দাদার খবর না, দাদা একজনকে বিয়ে করছে, আজকে 50টা বছর কেটে গিয়েছে, তোমাদের মতো 14 বার ব্রেকআপ কিন্তু হয় নাই। কথা বলছে কিনা? যুবকরা কথায় কথায় তোর 14 গোষ্ঠীর সঙ্গে ব্রেকআপ করলাম, যা আছে না নাই? মুরব্বীর থেকে শিক্ষা নাও, মুরব্বীর থেকে লেসন নাও, যে মেয়ে যদি একটা পেয়ে যাও তার সঙ্গে জীবন কাটিয়ে দিবা, কোনো ডিভোর্সের শব্দ উচ্চারিত হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক মেয়েদের কাছে তোমরা ঘুরবা আজ থেকে? কিছু কিছু যুবক কথাই বলে ঘুরবা নাকি আজ থেকে? এলাকায় তো মেয়েও আছে নাকি? আছে। আর কিছু কিছু যুবক মেয়ে দেখলেই হয়েছে, তাকাইছে, যুবক কি হইল? হুজুর আল্লাহ কা নিয়ামত দেখ রহে হ্যাঁ হাম। যুবক আছে না নাই? যুবক এটা তো হারাম। যুবক কয় হুজুর একবার দেখনা তো হালাল হ্যাঁ, একবার দেখা কি হালাল? হুজুর দেখমু, দেখতেই থাকবো, কিয়ামত কায়েম হয়ে গেলে কিন্তু চোখ আমার নামবে না। কথা বল ঠিক কিনা? না, একবার দেখা হালাল মানে তুমি তাকাইলে তোমার চোখ যে নামবে না তা নয়, তাকাইবা লোয়ার ইউর গেজ, চোখ নামাও আর সকলেই জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ। মানে যুবক পড়ে না, জোরে কও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন মুরব্বিও ধ্বংস, যুবকও ধ্বংস, চিল্লাই কোন ঠিক কিনা? আলেম সমাজ ধ্বংস। এটা কি বেঠিক না ঠিক? আলেম সমাজ শেষ। কারণ আলেমরা আজকে মারামারি লাগানো কোনো টপিক পায় না, পাঁচকুল্লি টুপি নিয়ে মারামারি লাগা হয়। কথা অবাস্তব না বাস্তব? এত কিছু পড়ে আছে পৃথিবীতে, পুরো কাফেরদের হায়নার চোখ মুসলমানদের উপরে, চিল্লাই কোন ঠিক কিনা? এটা দেখার সময় তার কাছে নাই, কয় পাঁচকুল্লি টুপি হারাম, যে পড়বে ছিঁড়ে ফেলবে। আছে না ভাই? আফসোস, জাস্ট আফসোস ছাড়া আমার কিচ্ছু বলার নাই। If you are Ahle Hadith, doesn't matter. If you are Hanafi, doesn't matter. If you are Mazhabi, doesn't matter. I respect you from my heart, but you have to know that your first identity is you are Muslim. কথা বলছি কি? You are Muslim. This is your first identity. আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের বাচ্চা, চিল্লাই কোন ঠিক কিনা? আজকে মসজিদে ঢোকা যায় না আলেম সমাজের ঠেলায়, যে আহলে হাদিস সে কাউকে দেখতে পারবে না, বলে আমার কাছে সব হক। ডাকবো যারা বাহিরে আছেন তারা একটু ভিতরে এসে বসে যান, বাহিরে অনেক লোকরা আছেন, চলে আসেন। আচ্ছা একটু সামনে আগে আসেন, তো এত মনোযোগ দিয়ে শুনছেন, সামনে আগে আসেন। এই যুবক একটু সামনে আগে আসেন, মুরব্বীরা একটু সামনে আগে আসেন, বসতে দেন। যে ব্যক্তি দুনিয়ায় মানুষকে আল্লাহর জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেয়, সুবহানাল্লাহ। আগে আসেন, আগে আসেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। Take your seat please, take your seat. মাশাআল্লাহ, আরে আল্লাহ, এত যুবক, মাশাআল্লাহ। এলাকার মানুষ তাফসীর খুব পছন্দ করে, ঠিক কি না? একটা লোক ওঠে না, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। তাফসীর শুনতে আমাদের ভালো লাগছে তো, আলহামদুলিল্লাহ। কথাগুলো কি অবাস্তবিক না বাস্তবিক?
প্রত্যেকটা শব্দ বলবো তাফসীর থেকে, আর প্রত্যেকটা শব্দের সঙ্গে বর্তমান বিশ্ব মিলাই দিব। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এখান থেকে আলেম সমাজ বাদ পড়ে যায় নাই। যে আলেম আহলে হাদিস, সে আলেম হানাফিকে দুই চোখে সহ্য করতে পারে না, আর যেই আলেম হানাফি সে আলেম আহলে হাদিসকে দুই চোখে সহ্য করতে পারে না। জামাতে ইসলাম হেফাজ সহ্য করতে পারে না, হেফাজ ইসলাম জামাত সহ্য করতে পারে না। জামাতকে চরমনায় সহ্য করতে পারে না, চরমনায়কে জামাত সহ্য করতে পারে না। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ চিল্লায় এখন, ঠিক কিনা? আপনি আর আমি যখন গুতাগুতি করি, উপর থেকে নাস্তিক আর কাফের বেঈমান রামবামরা বলে এটাই তো সুযোগ, এটাই সুযোগ। আচ্ছা, ফিলিস্তিনের ভেতরে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমান ঐক্যবদ্ধ হওয়া বাদ দিয়ে কে মাযহাবি কে লামাযহাবি এটা নিয়ে পড়ে আছে, চিল্লায় কোন ঠিক কিনা? এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি মুসলমান হিসেবে বিজয়ের উল্লাস করতে চান, কে আহলে হাদিস কে মাযহাবি কে লামাযহাবি, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, ঠিক কিনা? আমি বলবো, ইফ ইউ আর দ্য মুসলিম, I love you from my heart. ঠিক কিনা? সবার আগে মানুষ সত্য, তার উপরে নাই মানুষ। Treat everyone as a human being. Consider everyone as a human being. মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবেন, আর মানুষ হিসেবে আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান। যুবক মুরব্বী সবাই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি কোন ইনশাআল্লাহ। তাহলে আরেকটা কথা বলে দিই, নামাজে যখন ঢুকবেন, কে বুকের উপরে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে নাভির নিচে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে রফে আদান করেছে আর কে করে নাই, কোনো সমস্যা আছে আমার? কে খালফাল ইমাম, ইমামের পেছনে কেরাত পড়েছে আর কে পড়ে নাই, আল্লাহর কসম এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, চিল্লায় কোন ঠিক না? আমি এগুলো খেয়াল করি না। আমি বলি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধের শিকড় ভাঙা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজ তুমি ঐক্যবদ্ধ হয়ে আমল করার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে রাম বাম বেঈমানদের কোঠায় হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ো না আমিন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা বলেছে একজন, তিনি কে? যুবকরা ক্ষতিগ্রস্ত এর একটা বড় কারণ হচ্ছে গার্লফ্রেন্ড। কথা বলছে তোমার জীবনের, যুবক শোনো, যুবকরা শোনো, মুরব্বীর কথা মুরব্বী শুনবে, যুবকদের কথা মুরব্বীও শুনবে, যুবকরাও শুনবে, ঠিক কিনা? তোমার জীবনের সবচেয়ে বড় গজবের নাম হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। The biggest fitna, the biggest gazab in your life, your girlfriend. কথা বলছে কিনা? আর শোনো, ভালো করে শোনো, যার গার্লফ্রেন্ড আছে, হারাম রিলেশনশিপ আছে, তার মতো কষ্ট আর প্যারার জীবন পৃথিবীতে আর কারো নাই। এটা কি তোমরা বিশ্বাস করো? সিঙ্গেল যে আছে, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আর তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে, ওরে কও রাতবেলা ঘুম টুম কিছু হয় না, কথা বলছে কিনা? আর যখন গার্লফ্রেন্ডের জন্মদিন আসে, কত কিছু দেওয়া লাগবে গো, জীবন যৌবন সব বিলীন করে দেয়, চিল্লায় কও ঠিক কিনা? আর তোমার গার্লফ্রেন্ড তোমার কতটা আপন, আমি একটু এক্সাম্পল দেই। একটা যুবকের জীবনে তার আব্বা আম্মার চাইতে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর একটা যুবকের জন্য সবচাইতে আপন একজন, তিনি কে? তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে ভুলে যাও, সেই দিন রাতে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে, ঠিক কিনা? এটাই তোমার গার্লফ্রেন্ড। এজন্য কিছু কিছু যুবক দেখবেন মেয়েদের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করে। আছে আছে, আব্বা বলে যে বাবা ওইদিকে যেও না, ওইদিকে যেও না, দিস ইজ দ্য রং প্যাথ,
এটা সঠিক রাস্তা নয়। যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে গোলামের মতো কথা বলেছিল, এখন ঠিক কিনা? Your life is over. Your life is totally wasted, man. যেই জীবনে একটা মেয়ের কারণে আব্বা আম্মা অপমানিত হয়, যুবক, ওই মেয়ে তোমাকে এক পয়সা কখনো শান্তি দিতে পারবে না। লিখে রাখো, স্ট্যাম্প নাও, কলম নাও, দরকার হলে পাথর খোদাই করে লিখে রাখো, যেই মেয়ের কারণে তোমার আব্বা আম্মা কষ্ট পায়, ওই মেয়ে তোমার জীবনে কখনো সুখ হয়ে আসবে না। ওই মেয়ে হবে তোমার জীবনের সবচেয়ে বড় গজব। চিল্লায় কথা কিনা? এজন্য আব্বা আম্মাদেরকে বলবো, যদি ছেলে কোনো পছন্দ থাকে সুন্দর করে বিয়ে দিয়ে দেন, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। কারণ আমি আপনাকে বলি আব্বা যান, যদি আপনি আপনার সন্তানের আউট অফ চয়েস কাজ করেন, আপনার ক্ষতি হবে কি জানেন? আপনি আমও হারাবেন, সালাও হারাবেন। ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে গার্লফ্রেন্ডের ফিতনা থেকে বাঁচায় দিক। আমিন। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 ধরনের মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত নয়, তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়েন। কয় ধরনের ব্যক্তি? জোরে কোন কয় ধরন? আল্লাহ বললেন 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি হবে ঈমানওয়ালা। ঈমান এটা বড় দামি একটা জিনিস। ঈমান যার থাকবে, কবরের জীবনে তাকে সফল বলে ঘোষণা করবে একজন, তিনি কে? তবে ঈমানটা মরা ঈমান হলে হবে না, এমন ঈমান হতে হবে যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে উঠবে। চিল্লায় কোন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। ঠিক কিনা? যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা? কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ঈমান রাখার তৌফিক দান করে। জোরে কোন আমিন। ঈমানের অনেকগুলো কোয়ালিটি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ঈমানদার যে ব্যক্তি হবে, তার সামনে অন্যায় হলে সে কখনো চোখ বন্ধ করে সহ্য করতে পারবে না। জীবন থাক আর না থাক, জেলে যাক আর না যাক, জীবন থাকতে সে ইসলামের রক্ষা করেই ছাড়বে। জীবন থাকতে কোরআনের সম্মান সে রক্ষা করেই ছাড়বে। চিল্লায় কোন ঠিক কিনা? প্রকৃতপক্ষে ঈমান যদি আমরা রাখতে পারি, সাহাবা একরামদের ঈমান যদি আমরা রাখতে পারি, গোটা বাংলার মাটিতে ইসলামের পতাকাকে উড়িয়ে দিবে একজন, তিনি কে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? কালের পতাকা উড়বে তো ইনশাআল্লাহ। আপনারা সবাই ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিক। আমিন। আপনি সে অপু ভাই না? আছে না ভাই? কিছু কিছু যুবক অপুকে নিজের লাইফের সেলিব্রিটি মনে করে। আমি বলবো, অপুকে যে নিজের লাইফের হিরো মানবে, তার মতো ন্যাংটা আবুল পৃথিবীতে কেউ নেই। বলে দিলাম, যা। অপু কখনো কারো হিরো হতে পারে? যার জীবনের নিজেরই ঠিক নাই, সে কখনো কারো আইডল হতে পারে না। চিল্লায় কাউ ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ঈমান রাখতে হবে সত্যিকারের ঈমান, যে ঈমান প্রয়োজন চলে উঠবে, যে ঈমানের মাধ্যমে আপনি সবচেয়ে ভালো কাজ করতে পারবেন। চিল্লায় কাউ ঠিক কিনা? এটা ঈমানের মাপকাঠি। আর একটা ঈমানের মাপকাঠি হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ। If your good work make you happy and if your bad, ইয়ামদের কথা বলতে দাও। আজকে গীবত করা যাবে? পরনিন্দা করা যাবে? পরচর্চা করা যাবে? কিন্তু বাসার ভিতরে বসে থেকে, চায়ের দোকানে বসে থেকে একে অপরের নামে বদনাম আছে না নাই? এত আসতে বললেন, জোরে কোন আছে না নাই? অমকের সাওয়াল ভালো না,
অমুকের মাইয়া ভালো না, অমুকের সাওয়াল 4টা প্রেম করে, অমুকের মাইয়া তার সঙ্গে পালাই গেছে, এরকম কথা আছে না নাই? আমার সাওয়াল জিপিএ 5 পাইছে, ওর সাওয়াল A+ পাইছে। খালি বদনাম আর গিবত, চিল্লায় করতে কিনা? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, খালি বদনাম। আর চায়ের দোকানে যখন লোকেরা বসে, প্রধানমন্ত্রী আর গোয়েন্দা সংস্থার কি খবর আছে, চায়ের দোকানে যে চা খায় তার চেয়ে বেশি খবর রাখে। কথা আসতে বললেন, জোরে কণ্ঠে কিনা? মাইক ম্যান, তুমি সাউন্ডটা বাড়াও, ইকোটা একটু কমাও। মাইক ম্যান যিনি আছেন, সাউন্ডটা বাড়াবেন, ইকোটা হালকা কমাবেন। এই যে আমি আজকে মাহফিল করলাম, এখানে কথা আমি বলে যাব, কালকে সকালে দেখবেন আমাকে নিয়ে একটা গোল মিটিং চায়ের দোকানে বসবে। কথা বলছে কিনা? বল বক্তা কেমন লাগছে? আর একজন বলবে এটা কোনো বক্তা হইলো, এর সাথে ভালো অবস্থা আমি করতে পারি না। কথা বল ঠিক কিনা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ বাংলাদেশ, এটাই বাংলাদেশ। সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু আলেম ওলামার গীবত করতে ছাড়ে না, চিল্লায় কোন ঠিক কিনা? খালি গীবত, গীবত আর গীবত। মানুষের নামে গীবত করে, নিজের চরিত্র কোনো ঠিক নাই। এত আসতে বললেন, জোরে কোন ঠিক কিনা? এরকম নাই? বিশেষ করে কিছু কিছু চাচা মিয়া একটু বেশি গীবত করে, আছে না নাই? খালি সাওলের বাপরে ধইরা, হে তোমার সাওল ওইটা করে, তোমার সাওলের ওইটা ভালো না। আর এলাকার তো ভাবিরা আছে, খালাম্মা তো আছে, তোমার ছাওয়াল কি করে? পড়ালেখা করে না? আমার ছেলে কত সুন্দর পড়ালেখা করে। আর ছেলের বন্ধু কয় ওর মতো শয়তানে দল্লাটা কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ফোকাস অন ইয়োরসেলফ, ফোকাস অন ইয়োরসেলফ ফার্স্ট। নিজেকে দেখেন, আপনি কে, আপনার দোষ কতটুকু। নিজের দোষ শুধরান, গোটা বাংলাদেশ শুধরায় যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? নিজেকে নিয়ে ভাবেন, পরচর্চা করা যাবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি পরনিন্দা করে, পরচর্চা করে, এটা জিনার চাইতে অধিক গুনাহ, চিল্লায় কোন ঠিক কিনা? জিনা যে পরিমাণ গুনাহ, তার চাইতে বড় ভয়ঙ্কর হচ্ছে গীবত। এখন বর্তমান সময়ে মানুষ নিজের দোষ খুঁজেই পায় না, ঠিক কিনা? নিজের দোষ চোখেই পড়ে না। অমুকের সাওয়াল ভালো না, অমুকের মাইয়া ভালো না, আর নিজের মাইয়া 4টা 5টা প্রেম করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ফোকাস অন ইয়োরসেলফ ফার্স্ট। নিজেকে দেখেন, নিজে ভালো তো দেশ ভালো। নিজে সংশোধন হবেন, গোটা বাংলাদেশ সংশোধন হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? এবার আমাকে বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আর যারা গীবত করে, তারা সকলেই জান্নাতি নাকি জাহান্নামে? জান্নাতি নাকি জাহান্নামে? যারা আজকে এখানে বসেছেন, আপনাদের মসজিদটা বিশাল বড়, একেবারে বিশাল বড়, তাকাইলে দেখতে মন চায়। আল্লাহ যেন এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা যুবক, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাইকে কবুল করে নিক, পড়াবে। এরকম একটা মসজিদ যদি থাকে, এলাকায় তো সুদ থাকার কথা না। সুদ টুদ কি আছে নাকি? আছে? এলাকায় সুদও আছে। আয় হায় 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 আল্লাহ, তুমি সবাইকে সুদ থেকে বাঁচাই দিও, পড়া আমিন। মুরব্বী সাহেবের বিশাল বড় বাড়ি। মুরব্বী কাহিনী কি? মুরব্বী কয় ব্যাংকে টাকা রাখছে 10 লাখ টাকা, ওখান থেকে আমার একটু টেস্ট আসে। কি কি আসে? টেস্ট আসে, ইন্টারেস্ট আসে আমার। তো ওই বরকতের টাকাতে বাড়ি বানাইছে। নাউজুবিল্লাহ। আমি একটা কথা বলে যাই আজকে,